সকালে সব কাজকর্ম হয়ে গেছে, দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই ছোটো মার সঙ্গে গল্প করছিলাম। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। অনেকক্ষণ কাজগুলো সব হয়ে গেছে, তাই এদিক ওদিক করে একটু ঘুরু ঘুরু করছি। এখন বাজে 9:30। খুব যে একটা বেলা হয়ে গেছে তা কিন্তু না। এটা আমার ছেলের মুড়ি, ওর খিদে পেয়ে গেছে তাই মুড়ি বেড়ে নিয়েছে, এখনও খায়নি, এবার খেতে বসবে আর কি। তো সকালে চা বিস্কুট খেলে ওর খুব সময়ে খিদে পেয়ে যায়, তো খেয়ে নেয়। আর যেদিন মুড়ি খায় সকালে, সেদিন এত তাড়াতাড়ি কিন্তু মুড়ি খায় না খুব। তো আমি তো এখন খাবো না, আমার খেতে এখন দেরি হবে। তো এই সকালে মুড়িটা প্রতিদিনই ও নিজে বেড়ে খায়, ওই মুড়িটা আমাকে আর বেড়ে দিতে হয় না কো। কিন্তু অন্য সময় অন্য কিছু বেড়ে খাবে না, সবই কিন্তু আমাকে তখন হাতের কাছে ধরে দিতে হয়। তো স্নান সেরে এখন চললাম ঠাকুরতলায় ধূপ দেখাতে। সারাদিনই তো কাজ, খাওয়া দাওয়া, সংসার এইসব নিয়েই ব্যস্ত থাকি। তো সারাদিনের মধ্যে এই তো একটু সময় শুধু ঠাকুরকে ডাকতে পারি। চালেতে পুঁই শাক তেমন একটা নেই, কিন্তু কচি কচি ডগ ডগ হয়েছে ডগ, তো সেইটাই বিট্টুকে বললাম যে কেটে একটু দিয়ে আজকে রান্না করব। তা ও খুব কষ্টের সিস্টার আর কি উঠলো, উঠে আমাকে ওই যে পেরে দিচ্ছে। তো অনেকটা পেরে দিয়েছে, আমার অতটা দরকার ছিল না, অনেকটাই পেরে দিয়েছে। চালে উঠে খুঁজে বেড়াচ্ছে পুঁই শাক, আর খুঁজে পাচ্ছে না। বলছি না যে খুব একটা পুঁই শাক নেই, ছিল জানো তো, এক চাল ছিল। তো নিজেরাও কেটে কেটে খেয়েছি, আর বাড়িতে যদি কেউ চাইতে এসেছে তাদেরকেও দেওয়া হয়েছে। তে ব্যাস, এখন আর নেই। তবে পুঁই শাকগুলো না এখন মেটুরি আসছে, আর মেটুরিওয়ালা পুঁই শাক খেতে খুব ভালো লাগে এই শীতকালে দিনে বলো। অল্প একটু একটু সে ফুল ফুল আসছে আর কি, দেখলাম। তো সেই জন্য বলছি আর কাটার দরকার নেই। ঘরেতে যদি নিজের কোনো জিনিস হয় তো এটাই তো সুবিধা বলো, যখন খুশি তখন পেরে খাওয়া হয়। এই যে আজকে যেমন কি রান্না করব, তো ভাবছিলাম যাই হোক 2 লতা পুঁই শাক কেটে তো পুঁই ডাল তরকারি করব, মানে এটাও তো হলো আর কি। তো নিজের ঘরের জিনিসের মতো কোনো জিনিসই হয় না কিন্তু। আর এখন আমি চপ মুড়ি নিয়ে নিয়েছি খাবো বলে। তবে যে চপ মুড়ি খুব একটা খেতে আমাকে ভালো লাগে তা কিন্তু না। ছেলেটাকে দোকানে পাঠিয়েছিলাম বেগনি আনার জন্য। তো বেলা হয়ে গিয়েছিলো বলে বেগনি শেষ, চপ ছিল তাই চপ কিনে এনেছে। তো এখন তাই খেতে হচ্ছে, কি করব। চপ না মুড়ি দিয়ে খেতে আমাকে ভালো লাগে না গো, বেগনি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। একদম গরম চপ শুধু মুখে খেতে ভালো লাগে, মুড়ি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে না একদম। তো কি জানি কেন, তো সবাই তো চপ মুড়ি খেতেই ভালোবাসে, বেগনি মুড়ি না, আমার আবার উল্টো। মুড়ি খেতে গিয়ে খুব অসুবিধা। আলুর তরকারি, আলু ভাজা খুব একটা পছন্দ করি না, তো সেই জন্য আর কি। আর এইদিকে বিট্টু বস্তা করে নিয়ে আসছে রেশনের মাল, আজকেই আমাদের এখানে রেশন দিল, তাই আনতে গিয়েছিল। তো ওর আবার ফিঙ্গারপ্রিন্ট হচ্ছিল না কো, দিয়ে আমাকে আবার যেতে হয়েছিল ফিঙ্গারপ্রিন্টের জন্য। কি জানি কেন হচ্ছিল না। আমার শ্বশুর শাশুড়ি সবাই তো মাঠ গেছে ধান কাটতে, ওরা বাড়িতে কেউ নেই, দিয়ে আমি একবার গিয়েছিলাম আর কি। আর ও সাইকেল করে নিয়ে এলো। এখনও ভাত বসাইনি, ভাত বসানোর আগেই আমি শাকটা কেটে রেখে দিচ্ছি। তো গ্যাসে রান্না করব, আগে বনি নেওয়াই ভালো, তাই না? সব জোগাড় ব্যবস্থা করে নিয়ে ভাত বসানোই ভালো, তাহলে রান্নাটা করতে তাড়াতাড়ি হয় আর কি, সুবিধা হয়। তো সেই জন্য তো রোদে বসতেও পারছি না বেশিক্ষণ ধরে, আবার ছায়াতেও থাকতে পারছি না। দিয়ে গায়েতে একটু ছায়া আর অনেকটা রোদ্দুর, তাই বসলাম। তো এক্ষুনি আর কি পুঁই শাকটা কাটা হয়ে যাবে, শাক কাটতে কতক্ষণ লাগবে, তো সেই জন্য এই রোদটা তো এখন সব সময় গায়ে নিতে পারছি না, আর কটা দিন পর এই রোদটাই সোনা রোদ্দুর হয়ে যাবে। এই যে পুঁই শাক কাটছিলাম, আর এখন দেখো রান্নাও করতে চলে এসেছি। তো আগে মুসুর ডাল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আজকে পুঁই শাকে কোনো কিছুই সবজি দিইনি, মানে কচু কুমড়ো যেসব দেয় আর কি, সেই সব কিছুই দিইনি, শুধু মুসুর ডাল আর পুঁই শাক। তো ওই আর কি তরকারি করছি। এরকমভাবে শুধু পুঁই ডাল করলেও খেতে ভালো লাগে। তো অনেক দিন পর আর কি করলাম। আবার দেখবে বাড়িতে যে জিনিসটা থাকে সেই জিনিসটা খেতে ভালো লাগে না, মানে এমনটাই হয়। তো এই পুঁই শাক তরকারি আর ডিম ভাজবো, আর একটু নিরামিষ ধোয়া ধোয়া টক করবো চাল কুমড়ো আলু দিয়ে টক করবো। আর ডিমটা এখন ভাজবো না, সেই ভাত খেতে বসে তখন একদম ভেজে নেবো, গরম গরম ডিম ভাজা। ঠান্ডা হয়ে গেলে একদম খেতে ভালো লাগে না, তো সেই জন্য আর কি এখন ভাজবো না। আর এখন আমি ফ্যানের মধ্যে নুন গুলে ওই বিচ্ছুরামটাকে দিতে চললাম। সকাল থেকে একটু জল খাইনি, কি জানি কেন জল খাই না গো, এই ফ্যানটার জন্যই ও বসে থাকে হাঁ করে। তো সেই জন্য ওকে দাঁড়িয়ে থেকে ফ্যানটা গিয়ে খাইয়ে দিই। তো টকটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম ফ্যান খাওয়াতে বিচ্ছুরামটাকে, এদিকে আমার টকটাও হয়ে গেছে। তো এখন ঢাকাতে রেখে দিই, ভাত এখন খাবো না, পরে খাবো। তো রান্নাটা আমার সময় সময় হয়ে গিয়েছিলো, তারপরে ভাত খাওয়া হয়ে গেছে। তো এখন বাসনগুলো মাজতে চলে এসেছি। বিকেলটা কত ছোট হয়ে গেছে বলো তো, তো সেই জন্য বাসনগুলো আর ফেলে রাখি না গো,
ভাত খাওয়ার পরই সঙ্গে সঙ্গে বাসন ধুয়ে নিই, তারপরে বসি, দাঁড়াই, শুই, যা করি। ঘুম তো হয় না বিকেলে কোনো দিনও। তো যখন বড় দুপুর বড়বেলা তখনও ঘুম হয়নি, আর এখন তো ছোটোবেলাতে ঘুম হবেই না। চুপ করে শুয়ে থাকলেও ঘুম হয় না গো। আর যেদিন কোনো দিন এক একদিন হয়তো ঘুম হয়, সেদিন যে আমার কি ভালো লাগে তা কি আর বলবো তোমাদের বন্ধুরা। তো সেদিন আমার খুব ভালো লাগে, শরীরটা খুব ফ্রেশ লাগে। এই যে বাসনপত্র সব ধুয়ে শুয়েছিলাম, ঘুম তো হয়নি, তো উঠে শুধু ঝাঁটটা দিলাম। বিকেলে আর কী বা কাজ আছে। তো জামা কাপড় তো সেরকম খুব একটা এখন কাচি না গো। তো ওইদিকে মাছ এলাম, মাছ কাকা আর কি টাকা নিতে এসেছিলো মাছের জন্য, তবে আমার কাছে নয়। তো আমি এই কাকাটার কাছে মাছ নিয়েছি অন্যজনের কাছে, সে এখন আসেনি টাকা নিতে। তো এলে আর কি দিয়ে দেবো। তো আমি একটু এই বিকেলবেলাতে এদিক ওদিক করে ঘুরু করছি। আর বিকেলের দিকটা কি শীত করছে, মনে হচ্ছে চাদর ঢাকা নিলে ভালো হতো। কিন্তু আর চাদর ঢাকা নেবো না, কেননা আর একটু পরই সন্ধে দিতে হবে। তো সেই জন্য সকাল আর সন্ধে বেশি শীত করছে বলো। সারাদিন কিন্তু শীত করে না, তখন তো খুব রোদের জোর থাকে, তো সেই জন্য আর কি শীতটা করে না। তো সকাল সন্ধ্যা আর রাত্রিবেলাতে শীত করছে। আজকেই তো রেশন দিল, আর সেই রেশনের আটা নিয়ে আমার শাশুড়ি সন্ধ্যেবেলায় বসে বসে রুটি করছে। তো রুটি খায়, রুটি খেতে আর কি ভালোবাসে, পছন্দ করে। আর এইবারে রেশনের আটাগুলো খুব ভালো দিয়েছে, কি সুন্দর সাদা ধবধবে রুটিগুলো হচ্ছে দেখো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।